আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানেন একাদশ শ্রেণী ভর্তি কার্যক্রমে প্রথম পর্যায়ের অলরেডি আবেদন শেষ, রেজাল্টও প্রকাশ করা হয়েছে। তো পরবর্তীতে আবার দ্বিতীয় পর্যায়ের আবেদন দেয়া হবে এবং তৃতীয় পর্যায়ের আবেদন দেয়া হবে। এখন অনেকেই প্রশ্ন করেছেন যে দ্বিতীয় পর্যায়ে কারা কারা আবেদন করতে পারবে, কারা পারবে না, আবার তৃতীয় পর্যায়ে কারা আবেদন করতে পারবে, কারা পারবে না। তো এই বিষয়টাই আপনাদেরকে ক্লিয়ার করব, কারা আবেদন করতে পারবে এবং কারা পারবে না। তো চলুন আমরা বিস্তারিত আলোচনা শুরু করি। সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো আমরা খেয়াল করুন, দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ হচ্ছে 30/6/2024 তারিখ রবিবার থেকে 2 জুলাই 2024 তারিখ মঙ্গলবার রাত 8টা পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে। দ্বিতীয় পর্যায়ের আবেদন কারা পারবে? দ্বিতীয় পর্যায়ের আবেদনে যারা প্রথম পর্যায়ে আবেদন করে চান্স পাননি, কোনো কলেজে আসেনি, তারা এখানে আবেদন করার প্রয়োজন নেই। তারা শুধুমাত্র কলেজ চাইলে চয়েসগুলো আপডেট করতে পারবে। আর যারা নিশ্চয়ন করেনি তাদেরকে, অর্থাৎ 335 টাকা দিয়ে নিশ্চয়ন করেনি, চান্স পাওয়ার পরেও তারা এখানে আবার নতুন করে আবেদন করতে হবে। কিন্তু যারা নিশ্চয়ন করে ফেলছেন তারা কোনোভাবেই আর আবেদন করতে পারবেন না। এরপর হচ্ছে যারা প্রথম পর্যায়ে টোটালি আবেদনই করতে পারেনি, তারাও এই দ্বিতীয় পর্যায়ে নতুন করে আবার আবেদন করতে পারবে, অর্থাৎ যারা টোটালি প্রথম পর্যায়ে আবেদন করতে পারেনি। ঠিক তৃতীয় পর্যায়েও একই নিয়ম, যারা নিশ্চয়ন করবে তারা আবেদন করতে পারবে না, যারা চান্স পেয়েও নিশ্চয়ন করবে না তাদেরকে আবার নতুন করে তৃতীয় পর্যায়ে আবেদন করতে হবে। এবং যারা প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে টোটালি আবেদন করতে পারেনি তারা তৃতীয় পর্যায়ে আবেদন করতে পারবে। এবং যারা প্রথম পর্যায়ে আবেদন করার পরেও কোনো কলেজে চান্স পায়নি, দ্বিতীয় পর্যায়ে আবেদন করার বা আপডেট করার পরেও কোনো কলেজে চান্স পায়নি, তারাও তৃতীয় পর্যায়ে আবার চাইলে আপডেট করতে পারবে চয়েসগুলো পছন্দ করে। তবে যারা চান্স পায়নি আবেদন করার পরেও তাদেরকে নতুন করে টাকা দেওয়া লাগবে না, 150 টাকা দেওয়া লাগবে না। কিন্তু যারা নতুন করে আবেদন করবেন, অর্থাৎ চান্স পেয়েও নিশ্চয়ন করেনি, তাদেরকে আবার নতুন করে ফি দিতে হবে। আর যারা প্রথম পর্যায়ে টোটালি আবেদন করতে পারবে না তারাও এখানে নতুন করে ফি দিতে হবে। সোজা কথা হচ্ছে, যারা চান্স পায়নি তাদেরকে ফি দিতে হবে না, যারা চান্স পেয়ে ভর্তি হতে পারেনি বা প্রথম পর্যায়ে আবেদন করতে পারেনি তাদেরকে নতুন করে আবার ফি দিয়ে ভর্তি আবেদন করতে হবে। তো আশা করি বোঝাতে পেরেছি কারা পারবে কারা পারবে না। যারা নিশ্চয়ন করে ফেলছেন তারা কোনোভাবেই আর কিছুতেই নতুন করে আবেদন করতে পারবে না। এবার রেজাল্ট খেয়াল করুন, দ্বিতীয় পর্যায়ের রেজাল্ট দেওয়া হবে 4 জুলাই, তৃতীয় পর্যায়ের রেজাল্ট দেওয়া হবে 12 জুলাই। ধন্যবাদ সবাইকে। এরকম একাদশ শ্রেণী ভর্তি কার্যক্রম সংক্রান্ত আমি নিয়মিত ভিডিও আপলোড করছি। আপনারা অবশ্যই ফেসবুক পেজটিতে লাইক দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওতে অবশ্যই একটি কমেন্ট করবেন। ধন্যবাদ।